ধন্যবাদ শুভেচ্ছা। আজকে আমরা ৯ নম্বর ওয়ার্ড থেকে আমরা এসেছি এই নবনির্বাচিত মানে ওয়ার্ডের সভাপতির আহ্বানে নির্বাচন করবেন সেই আহ্বানে আমরা এখানে এসেছি। যাই হোক, আমি যে কথাটা বলবো আপনারা কেউ কোনো মাইন্ড করবেন না, এটা কিন্তু আমাকে মনের কথা। আমরা যেমন মনের কথা বলছি, কিন্তু আজ আমরা এখানে এসেছি। আমরা সবই শুনেছি। আমার ক্ষমতা অনুযায়ী যতটুকু আমার শক্তির বিনিময় আমি আপনাদের সাথে সবসময় জন্য পাশে থাকার জন্য চেষ্টা করব। যে সময় আপনারা ডাকবেন আমি চেষ্টা করবো, যে প্রতিশ্রুতি দেবো এটা আমি চেষ্টা করবো আমার শক্তিতে যতটুকু পারি আপনারা যদি আমার সাথে থাকেন আপনাকে নিয়ে আমি সেইভাবেই ঝাঁপায় পড়বো যত সময় পারি। আমার শক্তিতে যদি না পারি আমি সে সময় কিছু হবো বা কোনো কিছু হবো যে আমি পারি উঠলাম না, আমার কাছে বলে চলে আসবো। আর যত সময় পারবো তত সময় আপনার সাথেই আমি থাকবো পাশে। না পারলে তুমি চলে আসো বক্তব্য করে আমার এই বিশেষ ভালো কথা। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি বা বর্তমান প্যানেলের সভাপতি দিন মোহাম্মদ শেখ। সম্মানিত সভাপতি, ৯ নম্বর ওয়ার্ড সহ আশেপাশের এতে আমি অনেক খুশি। বিগত দিনে আপনাকে সাথে যেভাবে চলেছি সেইভাবে চলার জন্য বাকি জীবন যতদিন আছে ততদিন চেষ্টা করবো আপনার সাথে। যদি না করে আমরা বুঝবো যে এই কথা বলিল সে কাজ করি ভিন্ন না হয় সেই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমার বড় ভাই কখন গাইন আছে, আমার বন্ধুবর বিশ্বনাথ আছে, আরও অনেক লোকই আছেন, সবার সাথে আমার পরিচিত নেই। ৯ নম্বর ওয়ার্ডে এক সময় এখানে যারা তরুণরা আছেন আমাদের শিক্ষা অফিসে সুন্দর একটা প্রতিষ্ঠান দিয়েছে। আই ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট উইথ দ্যাট প্রতিষ্ঠান, তিনি আগে দিয়েছেন। তাদেরকে শুভেচ্ছা জানাই। আগামী বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লব সবকিছু তরুণদের মাধ্যমে, তরুণরা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। আর আমরা যারা আছি অ্যাডাল্ট এবং আমাদের যারা বয়োবৃদ্ধ আছেন সিনিয়র সিটিজেন, তারা হচ্ছে গাইডিং ফিলোসফার। দুটোই লাগবে, ইঞ্জিন লাগবে, চাকা লাগবে। তরুণরা হচ্ছে আমাদের চাকা গাড়ি, আর আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন তারা হচ্ছে ব্রেইন। দুইটা সমানে আগালো। তরুণদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্স টেকনোলজির নাম আমরা শুনেছি, গ্লোবালাইজেশনের নাম শুনেছি, তারপরে প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তার বিষয়টা হচ্ছে কি? বুদ্ধিমত্তার বিষয় হচ্ছে একটা মানুষ তার বিবেক, বুদ্ধি, তার কাছে যে তথ্য থাকবে, যে জ্ঞান থাকবে, সেটাকে অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই আপনাকে। এটা মানুষের মাঝে মাঝে এটা ইনস্টিংক্টিভ হয়। কাউকে একটা কুকুর তাড়া করেছে, আমরা যে পাগলা কুকুর বা একটা আক্রমণাত্মক কুকুর দেখে আমরা দৌড় দিই। দুপুর এসেছে না, 26 ডিগ্রি টেম্পারেচার আসলো, এবার কি করবেন? ওটা গায়ে দিয়ে থাকবেন আপনি? বুদ্ধিমত্তা। নিউরাল প্রসেসিং একটা দিয়ে যায়। এই যে যেমন অনেকেই প্রথমটা ক্লিক করবেন, ক্লিক করলাম, সে এখানে অনেকগুলো দিয়েছে। এখানে কোশ্চেন অনেক কিছু দিয়েছে ব্লগের মতো। এখানে অর্থাৎ আমার ডিজায়ার্ড আউটপুটটা আমি এখান থেকে পাবো। আমি 50% ইনফরমেশন এখান থেকে পাবো, যেটা আমি সরাসরি খাতায় বা পরীক্ষার খাতায় ব্যবহার করতে পারবো। এখন আমি যদি সেম জিনিসটা অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড এসেছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা